আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। একদিনই বোনের প্রশ্ন মোহতারাম শাইখ, তাহাজ্জুদ সালাত এর অর্থ বা এর মানে কি এবং এটা কখন পড়বো, এর সময় এবং কয় রাকাত করে আদায় করব, আদায় করার পদ্ধতি কি জানালে উপকৃত হবো। চমৎকার গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা করা হয়েছে। সম্মানিত প্রশ্নকারী দিনী বোন, এখানে যে প্রশ্ন করা হয়েছে তাহাজ্জুদের অর্থ ঘুম থেকে জাগা। তাহাজ্জুদ নামাজ বা রাতের নামাজ হচ্ছে একটি নফল ইবাদত। ফরজ নামাজের পর অন্যান্য সুন্নত এবং নফল সব নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ফজিলত সবচেয়ে বেশি। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদের সালাত বাধ্যতামূলক ছিল, তাই তিনি জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ পড়া থেকে বিরত থাকেননি। তবে উম্মতে মুহাম্মদের জন্য এটাকে সুন্নতে গায়রে মুআক্কাদা, অর্থাৎ এই নামাজ আদায় করলে অশেষ পুণ্য লাভ করা যায়, কিন্তু আদায় করতে না পারলে কোনো গুনাহ হবে না। এখন তাহাজ্জুদের সালাত আদায় করার নিয়ম। তাহাজ্জুদ একটি নফল ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে আদায় করতেন। তিনি কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত এবং কখনো 12 রাকাত পড়েছিলেন। কিন্তু কেউ যদি এই নামাজ 2 রাকাত আদায় করেন তাহলেও তার তাহাজ্জুদ আদায় হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি ইশার পর 2 বা ততোধিক রাকাত সালাত পড়ে নেয় সে হবে তাহাজ্জুদের ফজিলতের অধিকারী। যে কোনো সূরা দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাসম্ভব লম্বা কেরাত, লম্বা রুকু এবং লম্বা সেজদা সহকারে একান্ত নিবিষ্ট মনে তাহাজ্জুদ সালাত আদায় করতেন। তাই লম্বা কেরাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম। কেরাত উচ্চ বা নিচু উভয় আওয়াজে পড়া জায়েজ আছে, তবে কারো কষ্টের কারণ হলে তা চুপি চুপি আস্তে আস্তে পড়া কর্তব্য। এখন তাহাজ্জুদের সালাত পড়ার নিয়ম হচ্ছে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা, অতঃপর সানা পড়া। অন্যান্য নামাজের যেভাবে আদায় করেন ফরজ, সুন্নত, নফল, সেইভাবেই আপনি আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এভাবে আপনি প্রতি এক বৈঠকে এক সালামে আপনি 2 রাকাত করে সালাত আদায় করবেন, 2 রাকাত করে আপনি সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাহাজ্জুদের নামাজের যে সময় বা ওয়াক্ত, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ রাতের শেষ তৃতীয়াংশে পড়া উত্তম। তাহাজ্জুদের মূল সময় মূলত রাত 2টা থেকে শুরু হয়ে ফজরের আজানের আগ পর্যন্ত থাকে, তবে ঘুম থেকে না জাগার সম্ভাবনা থাকলে ঈশার নামাজের পর 2 রাকাত ঘুমানোর পূর্বে সুন্নাত এবং বিতরের আগে তা পড়ে নেওয়া জায়েজ আছে। তবে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা সর্বোত্তম। তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত ঈশার নামাজ আদায়ের পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত সলাতুল লাইল বা তাহাজ্জুদ নামাজ পড়া যায়। কোরআনের রাতের কিছু অংশে তাহাজ্জুদের যে তাগিদ করা হয়েছে তার মর্ম এই যে রাতের কিছু অংশ ঘুমিয়ে থাকার পর উঠে সালাত আদায় করা। আল্লাহ তাআলা কোরআন হাকিমে রাসূলকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। এজন্য আপনি রাতের কিছু অংশে ঘুমানো এবং ঘুমানোর পরে আপনি উঠে যে সালাত পড়বেন, এটাই কিন্তু আপনার তাহাজ্জুদের সালাত হবে। আল্লাহ তাআলা এই নিয়মতান্ত্রিকভাবে এই নামাজ আপনাকে আল্লাহ তাআলার কাছে অতীব মর্যাদাপূর্ণ এবং আপনাকে আল্লাহ তাআলার কাছে প্রিয় ভাজন করে ওঠাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের উপরে যত্নবান হওয়ার তৌফিক দান করুন, আমিন।